আসসালামু আলাইকুম। কুকিং ব্লেড রেসিপি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আমি আজ দেখাবো কীভাবে বেগুন পুড়িয়ে ডিম দিয়ে ভিন্ন একটি রেসিপি বানানো যায়। তো প্রথমে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা আমি একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর এখন আমি বেগুনের পুরো গাটা আমি তেল দিয়ে মাখিয়ে নিব। যেহেতু আমি এটা গ্যাসের চুলায় কিন্তু পোড়াবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলটা মাখিয়ে নিয়ে পোড়াতে হবে। তো আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা যখন আপনি মাছ মাংস খেতে আর ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে আর খুবই টেস্টি। বাচ্চা যখন বায়না করবে তখন ঝটপটও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আর এটা বানাতে কিন্তু একটা ডিম লাগবে। তো বেগুনটা কিন্তু আমার পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা ছুলে নিয়েছি। তো বেগুনটা কিন্তু গরম আছে, এই জন্য আমি আস্তে আস্তে এটা ছুলেছি। তো সাবধানে আপনারা ছুলবে যাতে হাতটা পুড়ে না যায়। আর বেগুনের ভিতর কোনো পোকা আছে কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমার বেগুনটা ভালো ছিল। বেগুনটা আমি ঠিক এইভাবে একটু পুরোটাই মাখিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে অ্যাড করবো একটা ডিম। চাইলে আপনি এখানে 2টা ডিমও দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়েছি, ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমার ডিমটা কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি যে বেগুনটা আমি পরিষ্কার করে রেখেছি খোসা উঠিয়ে, ঠিক সেটা আমি দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নেব বেগুনের গায়ে। তো এইভাবে মাখাতে হবে। তো কোথাও যেন বেগুনটা শুকনো না থেকে ডিম দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। চুলায় প্যান বসে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে মাখানো বেগুন আর ডিম আমি একসাথে দিয়ে দিব। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। সকালের নাস্তার সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন, কিংবা দুপুরে লাঞ্চের সাথেও এটা খেতে পারেন। তো আমি এখন এটা উল্টে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখে কিন্তু লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই স্বাদ, খুবই টেস্টি। তো ঝটপট বানানোর ক্ষেত্রে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।